জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। সেই সাথে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে আসেন। তো যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগত এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ। যাই হোক, আপনারা জানেন আপনারা বিভিন্ন বিষয়ের উপরে আমাকে এখন কমেন্টস করেন, আমি বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে অনেকেরই অনেক ভিডিও হয়তো বানাইতে পারি না, তো তার জন্য মন খারাপ করবেন না। যদি সময় সুযোগ পাই আর আমি যদি মনে করি সেটা আমি জানি, আমি ওই বিষয়ে জ্ঞাত, তাহলে আমি চেষ্টা করব বানানোর জন্য। আর যদি জ্ঞাত না থাকে আমি সেটা পারবো না, ক্ষমা প্রার্থী। সবাই সব জিনিস জানে না, এটাই স্বাভাবিক। সবাই সব জিনিস পারে না, এটাও স্বাভাবিক। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আমাদের অনেকের মঙ্গলের সমস্যা থাকে, রাহুর সমস্যা থাকে, কেতুর সমস্যা থাকে। এই যে গ্রহের সমস্যা, সেগুলো কিভাবে মানে আপনারা নিজে অনুকূলে আনতে পারেন, সেগুলো কীভাবে আপনাকে সাপোর্ট দিবে সেই বিষয়ে আমি আলোচনা করব। সেই সাথে ঘরে বিভিন্ন ধরনের অশান্তি থাকে, আমাদের বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা থাকে, সংসারে সবসময় ঝামেলা লেগেই থাকে, অসুখ বিসুখ লেগে থাকে, তো সংসারের ক্রাইসিস লেগে থাকে সবসময়। সেই সাথে ফাদার অ্যান্ড সন আপনার ঝগড়া হতে থাকে সবসময়, পিতা পুত্রীর যে একটা সম্পর্ক খারাপ, তারও একটা প্রভাব আমাদের ফ্যামিলিতে পড়ে। সেই বিষয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, অনেকগুলো বিষয় আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন। আগে বুঝবেন, যখন বুঝবেন যে এই কাজটা আপনি করতে পারেন, তখনই আপনি এই কাজটা শুরু করবেন, নতুবা করবেন না। ঠিক আছে? আপনারা যদি না বুঝেন তাহলে সেই বিষয়ে কমেন্টস করবেন। আমি প্রায়ই চেষ্টা করি কমেন্টসে রিপ্লাই করার জন্য, যারাই কমেন্টস করেছেন আমি রিপ্লাই করি। সেই সাথে আরেকটি কথা বলছি, আপনারা জানেন আমি সরদী বিজ্ঞান মানে দম সাধনা, ডাইমেনশন মানে চক্র সাধনা, সেই ক্ষেত্রে যন্ত্র এবং তন্ত্রের উপরে লাইভ ক্লাস চলছে। যারাই এই যন্ত্র, তন্ত্র, চক্র সাধনা, ডাইমেনশন বা স্বর বিজ্ঞান বা দম সাধনা করতে চান, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আরও যদি কোনো বিষয়ে জানার আপনার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন। অনেক সময় অনেকেরই ফোন আমি রিসিভ করতে পারি না, কারণ অনেক ফোনই আসে, বাট আমি ডিলে হলেও সেগুলোকে রিপ্লাই করি। আপনারা খেয়াল করবেন, ডিলে হলেও সেগুলোকে আমি রিপ্লাই করি। যাই হোক, এখন মূল টপিকে চলে যাচ্ছি। মূল টপিকটা হলো এরকম যে অনেক সময় আমাদের পরিবারে বিভিন্ন সময় বিভিন্ন অশান্তি লেগেই থাকে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, নোটিস করবেন একটা জিনিস, যে সমস্ত পরিবারের দরজা বা জানালা খোলার সময় অধিক সাউন্ড হয়, দরজা জানালা খোলা বা লাগানোর সময় অধিক সাউন্ড হয়, তো এই সমস্ত সংসারে দেখবেন একটু ঝামেলা বেশি থাকে। এটা খুব খেয়াল করে দেখবেন, এই সমস্ত সংসারে একটু ঝামেলা বেশি থাকবে। এটা একটা বিশাল একটা সংসার, আপনার একটা বিশাল ইফেক্ট ফেলে, তার প্রভাব আপনার সংসারে খুবই পড়ে। যাদেরই দরজায় জানালায় সাউন্ড হয়, লাগানো এবং খোলার সময় সাউন্ড হয়, চেষ্টা করবেন সেই সাউন্ডটাকে দূরীভূত করার জন্য, মানে তেল দেওয়ার চেষ্টা করবেন যাতে সাউন্ডটা না আসে। যেভাবেই হোক, যেভাবেই পারেন আপনি সেই সাউন্ডটাকে বন্ধ করবেন। যদি সাউন্ডটা কন্টিনিউস আপনার চলতে থাকে তাহলে আপনার সংসারে নেগেটিভ এনার্জি পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে এবং আপনার নেগেটিভিটি আপনার সংসারে পর্যাপ্ত পড়ে থাকবে। ঠিক আছে? ঝগড়া, অশান্তি, অনেক ধরনের সমস্যা আপনি সেটা তখন খেয়াল করবেন। যাদের এই ধরনের সমস্যা আছে, খেয়াল করবেন যে না, এটা ধরেন আপনি কোনো বাড়িতে গেলেন, কোনো বাড়িতে গিয়ে লক্ষ্য করবেন, যদি দেখেন যে না এরকম দরজায় সাউন্ড হচ্ছে, আপনি খেয়াল করবেন সেখানে কোনো না কোনো মেজর প্রবলেম আছে, আপনি পাবেন, খুঁজলে আপনি পাবেন। তো এইটুকু একটা বিষয়। আপনার যদি সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, তাকে আপনি সেটা কিন্তু এইভাবে আপনি মানে দরজা এবং জানালায় তেল দিয়ে এটাকে কিন্তু আপনি কাভার করতে পারেন। তো আপনার সংসারে যদি মনে করেন আরও বেশি ধরনের প্রবলেম থাকে, ঠিক আছে, আরও বেশি প্রবলেম হচ্ছে, মনে করেন যদি আপনি আরও বেশি প্রবলেম, তাহলে এটা যদি থাকে আপনার এই প্রবলেমটা আপনি করবেন। ঠিক আছে? এই প্রবলেমটা আপনি আগে সলভ করে নেবেন। তারপরে কি করবেন, মাটির একটা পাত্র নেবেন। মাটির একটা পাত্র নিয়ে আপনার কবুতরের বিষটা মানে কবুতর যে মলটা ত্যাগ করে সেটা আপনি নেবেন এবং শুকনোটা নেবেন। যদি শুকনো না থাকে একদম শুকিয়ে নেবেন। ঠিক আছে? শুকিয়ে নেবেন।
তো শুকিয়ে নেওয়ার পরে যে মাটির পাত্রটা আপনি নিলেন সেই মাটির পাত্র দ্বারা এই কবুতরের যে স্টার্ট আছে সেটা আপনি জ্বালাবেন, ঠিক আছে। জ্বালিয়ে এটা আপনি আপনার যে ঘর আছে আপনি আপনার ঘরের এই ধোঁয়াটা আপনি দেবেন। এটা বিশাল একটা প্রভাব ফেলবে আপনার সংসারে। এই ঝগড়া অশান্তি বা যে ক্লেশ আছে সেটা দূর করার জন্য, ঠিক আছে। এইটা গেল দুইটা বিষয়, বুঝতে পারলেন, দুইটা বিষয়। আরেকটা বিষয় বলছি, সেটা হলো প্রত্যেক মাসে আপনার ঘরে ধরেন আপনি এই ঘরের 4 জন সদস্য আছেন, তো 4 জন সদস্য যে কোনো একদিন সবাই মিষ্টি, মানে চিনি দিয়ে হোক আর গুড় দিয়ে হোক, মিষ্টির সহিত আপনি রুটি বানাবেন। মিষ্টির সহিত আপনি রুটি বানাবেন। যদি সেই দিন যেদিন রুটি বানান যদি সেদিন আপনার ঘরে অতিথি থাকে তাকেও আপনি খাওয়াবেন, নিজেও খাবেন, এবং যে কয়জন লোক থাকবে সেই কয়টা রুটি আপনি বিভিন্ন জন্তু জানোয়ারকে আপনি খাওয়াই দেবেন, ঠিক আছে। মাসে একদিন এক্সাম্পল ধরে নেন আপনার বাড়িতে 4 জন লোক আছে, বাট সেই দিন আপনার অতিথি থাকার ধরুন 6 জন হলো, তাহলে সবাই খাবেন। তাহলে সবাই খাওয়ার পরে এই 6 পিস রুটি আপনি বাইরে গিয়ে কোনো জন্তু জানোয়ারকে আপনি খাওয়াই আসবেন, যেটা আপনি খাবেন সেই রুটিগুলোই, ঠিক আছে। মানে আপনি 6টা খেয়েছেন, বাকি আরও 6টা বানাবেন, 12টা। আপনার 12টা রুটি হবে, এই 12টা রুটি আপনি বাইরে গিয়ে বিভিন্ন জন্তু জানোয়ারকে আপনি খাওয়া আসবেন। এটা করলে আপনার কেতু কিন্তু আপনার অনেক অনুকূলে চলে আসবে, রাহু আপনার অনেক অনুকূলে চলে আসবে। আপনার সংসারের যে অশান্তিগুলো আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু আপনার অনেকাংশে আপনার লঘু হয়ে যাবে। আর একটা খুবই একটা পাওয়ারফুল আপনার জিনিস বলবো আমি এখন, এটা রাহু কেতু এবং মঙ্গলের জন্য। রাহু কেতু মঙ্গলের জন্য একটা পাওয়ারফুল বিষয়, যাতে আপনার রাহু কেতু মঙ্গল সবাই আপনাকে সাপোর্ট করে আপনাকে উপরের দিকে ওঠায়, তার একটা পাওয়ারফুল বিষয় আপনাদেরকে বলবো। আপনাদের কখনো তো আমরা আমাদের রান্না করে খাই না, এটা আমাদের একটা সমস্যা। রান্না করে খাই না, খাওয়ার স্পেসও থাকে না, এটাও একটা সমস্যা। তো যদি রান্নাঘরে আপনি খাওয়া দাওয়া করেন, যদি রান্নাঘরে আপনি খাওয়া দাওয়া করেন, আপনার রাহুর যদি উপদ্রব আপনার থাকে, আপনি যদি আপনার জন্মের যে কুণ্ডলিনী আছে, জন্মকুণ্ডলিনী আছে, সেটা যদি আপনি দেখেন যে রাহুর প্রভাব আপনার যথেষ্ট আছে, বা বিভিন্ন ক্রিয়াকর্মে রাহুর যে মানে প্রভাবের যে দিকগুলা, সেটা যদি আপনার ওর থাকে, মানে যা দ্বারা বোঝা যায়, যে সমস্ত মানে বিষয় দ্বারা বোঝা যায় যে রাহু আপনার উপর কোপিত আছেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি বুঝতেই পারেন যে আপনার রাহু আপনার জীবনে প্রভাব ফেলেছে। সেই রাহুর প্রভাব থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য রান্নাঘরে খাবার খাবেন। তো এটা যদি আপনি করেন, তাহলে আপনার রাহুর প্রভাবটাকে অনেক দূরীভূত করবে। সেই সাথে রাহু এবং মঙ্গল একত্রিত হয়ে তাদের যুগ তৈরি করে আপনাকে যথেষ্ট শুভ ফল দেবে, আপনাকে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাবে। আপনার মান সম্মান বৃদ্ধি হবে, আপনার যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই সমস্ত প্রবলেমগুলো আপনি দেখবেন অটোমেটিক কাটতেছে। তো আপনার যদি মনে করেন যে আপনার রাহুর প্রভাব আছে, যদি আপনি জানেন, মনে করেন না, যদি আপনি জানেন আপনার এই সমস্যাগুলো আছে, তাহলে আপনি রান্নাঘরে খাবার খাবেন, এতে আপনি বিশালভাবে উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।